ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম কি করবে? কখন আসবে? যখন মুসলমানদের পিঠ দেওয়ালের সাথে লেগে যাবে। এখন লেগে যাওয়া শুরু হয়েছে, তার মানে কিয়ামত আস্তে আস্তে কি হয়ে গেছে, ঘনিয়ে আসতেছে। ইমাম মাহদি আসবে। তো মাহদি উনি কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা। আমার ইমাম মাহদি, তার নাম মুহাম্মদ, উনি আসবে আখিরি জামানায়। উনি কে? উনি হচ্ছেন আমার বংশধর আম্মা জান ফাতেমার আওলাদ। তার মানে আওলাদ রাসূল। অনেকে তো আওলাদ রাসূল আছে মানতেই চায় না। আল্লাহর হাবিব বলছেন আখিরি জামানার ইমামটা কি হবে? আওলাদ রাসূল হবে। তাহলে আওলাদ রাসূল না থাকলে আওলাদ রাসূল আসতে পারবে? আসতে পারবে না। ওরা কি বুঝে আল্লাহ জানে। ইমাম মাহদি হচ্ছে আওলাদে। তো উনি যখন আসবে, ওনার যখন আত্মপ্রকাশ হবে, উনি যখন ফিলিস্তিনের দিকে রওনা হবে, প্রতিমধ্যে চতুর্থ আসমান থেকে ঈসা আলাইহিস সালাম নামবে। কে নামবে? এখানে অনেক বিশাল ঘটনা, এগুলো বলতে গেলে আমার সকাল হয়ে যাবে, সেই জন্য আমি সংক্ষেপে বলছি। ঈসা আলাইহিস সালাম নামবে। এখন ঈসা আলাইহিস সালাম উনি একজন নবী, সন্দেহ আছে? উনি একজন রাসূল, সন্দেহ আছে? বাবা ছাড়া মায়ের মাধ্যমে যিনি দুনিয়াতে এসেছে, রুহুল্লাহ, যার উপরে মালিক ইনজিল কিতাব নাজিল করেছে। দামি না অদামি? আজকে যদি আপনি ধরা বোঝার জন্য বলছি, যদি আজকে ঈসা আলাইহিস সালাম এই মাহফিলে চলে আসে, আর কেউ হাসান আদারির বক্তব্য শুনবে, বলবে যে আপনি নামি যান। আমি নিজেও তো নেমে যাবো, কারণ ঈসা আলাইহিস সালাম আসছে। আজকে যখন জুমার সময় যদি ঈসা আলাইহিস সালাম আসে, কোন খতিবের বেল আসে, সবাই খতিবকে জোর করে নামা ফেলবে, মিম্বর থেকে নাম। কারণ কে আসছে? ঈসা আলাইহিস সালাম আসছে। তো ঈসা আলাইহিস সালাম আসলে এখানে আর কারো গতি আছে নাই। উনি নামবে কোত্থেকে? চতুর্থ আমার রাসূল ওয়াক্তুস সালাহ। তখন কিসের নামাজ? নামাজের সময় হবে। কিসের সময়? নামাজের সময় আযান হবে। এখন আছে ইমাম মাহদি, ঈসা আলাইহিস সালাম, একজন আওলাদ রাসূল আর একজন রাসূল আসছে। এখন সুন্নত আদায়ের পর জামাত হবে। জামাতের জন্য ইমাম মাহদি বলবে, ঈসা আপনি নবী, আপনি রাসূল, আপনি কুদরতুল্লাহ, আপনার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে, সুতরাং আপনার চেয়ে দামি আর কেউ নাই, আপনি নামাজের ইমামতি করেন। কে বলবে? ইমাম মাহদি বলবে। তখন ঈসা আলাইহিস সালাম বলবে, আমি নবী না, আমি রাসূল না, ছিলাম, কিন্তু আজকে নবী পরিচয় দিতে যাচ্ছি না, রাসূল পরিচয় দিতে যাচ্ছি না। আমি আজ অহংকার করে বলছি, গর্ব করে বলছি, আমি আজ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে এসেছি। দেখেন নবুয়ত বাদ দিয়ে কি বলতেছেন? নবী মানে তিলকার রাসূল ফাদ্দালনার মধ্যে ঈসা আলাইহিস সালাম আছে। তো এরকম জালিলে কাদর রাসূল বলছে, রাসূল পরিচয় দিতে চাই না, আমি কামলিওয়ালার উম্মত, এটা বলো। ঈসা আলাইহিস সালামের কথা শুনে ইমাম মাহদি বলেন, হ্যাঁ আজকে উম্মত, কিন্তু আগে তো নবী রাসূল ছিলেন, নামাজের ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম হাসি দিয়ে বলে, আমি উম্মত, আপনি আওলাদ রাসূল। আমি কি উম্মত, আপনি কি? আপনার শরীরে আমার কামলিওয়ালার খুনে পাক চলছে, ইমামতি উম্মতে করবে না, ইমামতি আওলাদ রাসূলই করবে। আদব দেখেন, এই আদবটা বোঝানোর জন্য তো বললাম আমি ঘুরাচ্ছি যে আদব, যে আওলাদ রাসূল ইমামতি করবে। সেদিন ইমাম মাহদি ইমামতি করবে, ঈসা আলাইহিস সালাম কি করবে? ইক্তেদা করবে। আল্লাহর নবী বলেছেন, কাইফা আনতুম, তোমাদের কেমন আনন্দ হবে, ঈসা ফীকুম, ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝেই থাকবে, ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম ঈসা নয়, ইমাম আমার আওলাদ ইমাম মাহদি ইমামতি করতে থাকবে। দেখেন আমার নবীর উম্মত হতে পারে, কত বড় ভাগ্যের ব্যাপার। যেখানে ঈসা আলাইহিস সালাম বলছে, আমি নবী নয়, রাসূল নয়, আমি কামলিওয়ালা উম্মত। এটাই হচ্ছে আমরা আজকে এত দামি হয়েছি। ওনার ঈদে মিলাদুন নবী না হলে আমরা কি উম্মত হইতে পারতাম না। আমার নবী না আসলে আমাদের কোনো দাম ছিল না। সেই জন্য রাসূল এসে আমাদেরকে উম্মত বানায়া আমাদেরকে এমন দামি করে দিয়েছে। কামলিওয়ালা বললেন, উম্মত কেমন দামি করছি জানো? আমরা বললাম, কেমন? আসছো সবার শেষে দুনিয়াতে, আর জান্নাতে যাবে সবার আগে। আসছি দুনিয়াতে কোথায়, আর জান্নাতে যাবো আগে। কেন? আমরা না গেলে নবীর জান্নাতে ঢুকতেছে না। আল্লাহ বলেন, জান্নাতে রাসূল না ঢুকে তোমাদেরকে বাইরে করে রাখবোই কেমনে? সেজন্য আদম আলাইহিস সালামের উম্মত থেকে ঈসা আলাইহিস সালামের উম্মত লাইনে দাঁড়িয়ে থাকবে, আর আমাদের লাইন জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। এই সব কদর দাম মিলেছে কার কারণে? আমার রাসূলের কারণে। রাসূল নাই, কোনো মূল্য নাই। রাসূল আছে তো আমাদের মূল্য আছে। যদি যার কারণে আমাদের মূল্য বেড়েছে, উনি কত অতুলনীয় হবে, এটার কোনো বক্তব্য দিয়ে শেষ করা যাবে না।